ডব্লিউএইচ ওয়ার্ড আমরা কি করছি না আমরা করছি ইউজেস অফ ডব্লিউএইচ ওয়ার্ডস। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়াই। ওয়াই মানে হচ্ছে কেন, কি কারণে, কি জন্যে। ওয়াই মানে হচ্ছে কেন, কি কারণে এবং কি জন্যে। আমরা প্রথমে প্রশ্ন করব, তারপরে আমরা উত্তর দেব, তারপরে আমরা শুধু প্রশ্নই করব এবং এই প্রশ্নগুলি করব এই কারণে যাতে করে তুমি কমেন্টে লেখো, লিখে জানাও উত্তরগুলি। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, নাও লিসেন। ওয়াই অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন হচ্ছে ওয়াই, হোয়াই না, অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন হচ্ছে এটার ওয়াই। ওয়াই মানে হচ্ছে কেন, কি কারণে, কি জন্যে। তাহলে ওয়াই মানে হচ্ছে আমাদের কেন, কি কারণে, কি জন্যে। যখন প্রশ্ন হবে তখন জিজ্ঞাসা চিহ্ন থাকবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। বাট when there is no interrogative sign, that is the question mark, at that time you should understand this is a relative pronoun or this is assertive sentence। সেখানে কি থাকবে না, সেখানে থাকবে ফুল স্টপ। am I clear? okay, now প্রথম প্রশ্ন দেখো, why are you so late? তুমি এত কেন দেরি করো? I am late because I missed the train। আমি দেরি করেছিলাম because আমি ট্রেনটি মিস করেছিলাম। Why do you go there? তুমি সেখানে কেন যাও? I go there for him। আমি সেখানে তার জন্য যাই। Why does he sorry? সে কেন দুঃখিত? He is sorry for losing his purse। সে তার পার্সটি অর্থাৎ মানি ব্যাগটি হারিয়ে ফেলেছে। Why are you here? তুমি এখানে কেন? I am here to attend the class। আমি এখানে ক্লাসে মিট করতে এসেছি। এবার আমরা শুধু প্রশ্ন করি, দেখো প্রশ্নগুলি দেখো। Why do you not come? তুমি এখানে কেন আসো না? তোমাকে উত্তর দিতে হবে। Why did he laugh at him? সে তাকে দেখে কেন হেসেছিল? Why were the boys making a noise? কেন ছেলেরা গোলমাল করছিল? Why have they beaten him? তারা তাকে কেন মেরেছে? Why don't you stand up? তুমি দাঁড়াচ্ছ না কেন? Why should I help him? তাকে আমার সাহায্য করা উচিত কেন? Why do you weep? তুমি কেন কাঁদছো? Why will you not go? তুমি কেন যাবে না? Why do they not play? তারা কেন খেলবে না? Why is it called a hospital? এখানে এটাকে কেন হসপিটাল বলা হয়? Why was he gone? সে কেন গেছে? Why did you do this? তুমি এটা কেন করেছিলে? তাহলে দেখো এইভাবে আমাদের প্রশ্ন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার এইভাবে তোমাকে বাড়িতে প্র্যাকটিস করবে এবং বিশেষ করে তুমি এইভাবে প্র্যাকটিস করলে তোমার স্পিকিং, রাইটিং এবং গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন সব ঠিক হবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে কমেন্ট করবে। যে প্রশ্নগুলি আমরা দিলাম এই প্রশ্নগুলি তুমি কমেন্টে লিখে জানাবে, আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।